হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, কারণ এই 3 বছরের মধ্যে আমি যে বিয়ে হয়ে এসেছি এখানে, 3 বছরের মধ্যে আমি কিন্তু এই ছাদে কোনো দিন উঠতে পারিনি, যেহেতু ভীষণই ভয় পাই আমি, আর আমার মাথা ঘোরে, তো তার জন্য কিন্তু আমি উঁচুতে উঠতে পারি না। তো আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে চ্যালেঞ্জ হয়েছে যে আমি উঠতে পারবো কি না, তাই আর কি চেষ্টা করছিলাম। তো প্রায় আগে 6-7 স্টেপ উঠতে পারতাম, এরপরে আর উঠতে পারতাম না, নিচের দিকে তাকালেই আমার মাথা ঘুরতো। তো যাই হোক, আজকে বলেছি না আমি উঠবই। আর আমার মেয়ে এত ছোট, 1.5 বছরের মেয়ে, তাকে যদি একটু এই সিঁড়ির ওপরে দাঁড় করিয়ে দেওয়া যায়, ও একা একাই উঠে পড়ে। তো ওই মাথায় গিয়ে একা একাই হাত পা দিয়ে উঠে পড়তে চায়। তো ওর সাহসিকতা দেখে আমার মনেও জেগে উঠেছে না আমিও উঠতে পারবো, তাই কিন্তু এই চেষ্টা। তো চলো দেখতে থাকো, দেখো আমি উঠতে পারি কি না। তো এই অবধি তো আমি ঠিক আছি, এরপর কিন্তু আমার ভীষণই ভয় লাগছিলো, আর বারবার নিচ দিকে তাকাচ্ছিলাম তোমাদের দাদাভাইয়ের দিকে যে আমি উঠতে পারবো কি না, কারণ ক্যামেরাটা ওই ধরছিল। যে ভাবছি তোমাদের সাথে শেয়ার করে নিই আমি ছাদের উপরে উঠতে পারবো কি না। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, জানোই তো, শেয়ার করার চেষ্টা করছিলাম। তো তার জন্য তোমার দাদাভাই ক্যামেরাটা ধরেছিল। তো এখানে এসে আর পিছুইনি, একদম সোজা ওই মাথায় গিয়ে কিছুক্ষণ ওয়েট করেছিলাম। তারপর তোমার দাদাভাই বলছে যে মাথায় গিয়ে ধরে ওই যে কাঠটা দেখতে পাচ্ছ ওখানে ধরে উঠে বসে পড়ো। এই প্রথমবার আর ফার্স্ট টাইম আমি এখানে উঠেছি, তো ভীষণই এক্সাইটেড, বেশ মজা লাগছে, কিন্তু আর ভয়ও লাগছে। আমার প্রচণ্ডই মাথা ঘোরে। তো যখন আমি এই আসামে যেতাম, তো যখন ব্রিজ পার হতে হতো, ধরো ট্রেন আছে, ট্রেন অন্য সেতে আসবে প্ল্যাটফর্মে 4 নাম্বার বা 3 নাম্বার, তো তখন আমাদের ওই যে ওভারব্রিজটা পার করতে হয়। তো তখন যখন আমি ব্রিজটা পার হই, তখন কিন্তু আমার বেশ ভয় লাগে, প্রচণ্ড মাথা ঘোরে। তো আজকেও প্রচণ্ডই মাথা ঘুরছিল, তবুও বেশ ভালো লাগছিল। এই দেখো আমার বড়মশাই হাঁটছে উঠোন দিয়ে, আর আমি এখন ছাদে আছি। তো বেশ ভালো লাগছে আজকে প্রথম, ফার্স্ট টাইম। এর আগে আমি ট্রাই করেছিলাম 2-3 বার, তো আরও 2টো স্টেপ বা 3টে স্টেপ আমি উঠতে পারিনি, বলতে পারো ব্যর্থ হয়েছিলাম। তো এইবার ফাইনালি আমি উঠে গেছি, তো ভীষণ মজা লাগছে। প্রথমবার যেটা করে সেটা হয়তো তোমাদের অনেকের কাছেই মনে হবে আর এমন কি ছাদে ওঠা, তো এটা তো আমরা উঠতে পারি। কিন্তু আমাদের যেহেতু সিঁড়িটা তো তোমাদের দেখিয়েছি এর আগে, তো এই সিঁড়ি দিয়ে ওঠাটা আমার জন্য ভীষণই ভয়ঙ্কর। এই দেখো আমি যেতেই পারি না, ভীষণই ভয় লাগে। তো এই সিঁড়িটা দিয়েই আমি উঠেছি, তো বেশ মজা লাগছে, বেশ ভীষণই আনন্দ লাগছে। তো আমার কাছে যেহেতু এটা প্রথমবার, তার জন্য আমার কাছে বেশ ভালো লাগছে। আমার কাছে যেহেতু এটা প্রথমবার, তার জন্য আমার তো ভীষণই মজা লাগছে। আর হলো কি আর বলবো, আনন্দে ভাষা খুঁজে পাচ্ছি না। তো মাঝে মাঝে এখন এখানে উঠে রিলস টিলস করতে পারবো। আর যদিও এখন আমি রিলস করা ছেড়েই দিয়েছি, রিলস টিলসগুলো করছি না। তো এখন অনেকটাই বেলা ডুবে গেছে, এখন বাজে হয়তো ঘড়ির কাঁটা 5:30টার মতো, আর এখন উঠেছি, মেয়ে একটু ঘুমিয়েছে। তো আমি ভাবলাম যে তাহলে উঠে নিই। তো ভীষণ মজা লাগছে কিন্তু আমার এখানে উঠে, দারুণ লাগছে। আর হ্যাঁ, আমাদের আম গাছটা দেখিয়ে দিচ্ছে। আমি এখন যেহেতু উঠতে পারছি, এরপরে কিন্তু এখান থেকে আমগুলো খেয়ে নেব পেরে পেরে। দেখো তো দেখো বেশ কয়েকটা আম আছে ভালো ভালো। তো এখান থেকে আমি কিন্তু, এই দেখো মশা বসেছে গালের মধ্যে, যেহেতু সন্ধে হয়ে আসছে, সন্ধে হয়নি যদিও, তবু মশা আর কি কামড়াচ্ছে এখানে। তো যাই হোক, আমি তো উঠে পড়েছি, তার জন্য ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি, কারণ যেহেতু আমার ফার্স্ট টাইম, তো তার জন্য শেয়ার করাটা মনে হচ্ছে যে আমার আনন্দটা তোমাদের সবার সাথে আমি ভাগ করিনি, তার জন্য কিন্তু আমি শেয়ার করে নিলাম। তো চলো ভালো করে আম গাছটা আর 4-5টা দেখেই নিই। আর এই ছাদে তেমন কোনো গাছ নেই এখন। তো এরপর আমি যখন আমি উঠতে পারছি, তখন তো আমি অবশ্যই এখানে লাগাবো অনেক কিছুই গাছ। তো এখানে আমি লাগাবো অনেক ফুলের গাছ। তো চলো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে পেটিগুলো দেখতে পাচ্ছ, এই যে মাছের পেটিগুলো, এইগুলো হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে আসতো, যেহেতু আড়তে কাজ করে। তো এই পেটিগুলোতে আমি এখন লাগাবো ফুলের গাছ।
আর দেখাচ্ছি এখানে কি কি আছে। এখানে এই যে ড্রামটা দিয়ে জল দেওয়া হয়। আর এখানে হচ্ছে এই যে লেবু গাছটা, এই যে এই গাছটা লাগিয়েছে ভাই, তো এটা হয়তো আমাদের বাড়ির চারা গাছ নিয়ে এসেছিল। তারই দেখো গাছে একটা পেঁপে হয়েছে। আর এই যে জাম্বুরা গাছটা দেখতে পাচ্ছ, এখান থেকে কতটা কাছে দেখা যাচ্ছে। এখানেও একটা লেবু গাছ আছে, গাছগুলো মরেই যাচ্ছিল, এখন বৃষ্টিতে একটু তরতাজা হয়েছে। আর এখানে ছিল গোলাপ গাছ, তো এই গোলাপ গাছটা কেন জানি না মরে গেছে, এতটা রৌদ্র দিয়েছিল, তো এগুলো না মরে গেছে। এখনও এই যে আবার নতুন করে গজাচ্ছে পাতা, আশা করছি হবে। তো যাই হোক, দেখো তো সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে আমার এখানে থাকতে, ঘুরতে ফিরতে। এত মশা কি আর বলবো। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো চলো, বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।